ঝিঙে আলু দিয়ে ডিমের ঝোল বানাবো। তার জন্য প্রথমে এখানে কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়েছি, আর এদিকে ডিমগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি সেদ্ধ করে। এবারে ডিমগুলো তেলের মধ্যে দিয়ে দেব, সামান্য একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ডিমগুলোকে নাড়াচাড়া করে একটু লাল করে ভেজে নেব। ডিমগুলোকে হালকা লাল করে ভেজে নিয়েছি, এবার ডিমগুলো তুলে নেব। এই তেলের মধ্যে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেব। আলুগুলো ডিমের সঙ্গে একটু হাফ সেদ্ধ করে নিয়েছিলাম, তা খোসা ছাড়িয়ে এরকম করে কেটে নিয়েছি। এবার আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। আলুগুলো হালকা লাল করে ভাজা হয়ে গেছে, এবার আলুগুলোকে সব তুলে নেব। এবার এই তেলের মধ্যে সামান্য একটু কালো জিরা দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আর এখানে পেঁয়াজ কুচি দেবো, পেঁয়াজটাকে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটাও বেশ লাল লাল করে ভাজা হয়ে এসেছে। এবার এখানে আদা রসুনের পেস্টটা দেব, আর কিছু গুঁড়ো মশলা দেব, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সব কিছু দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এবার এখানে পরিমাণ মতো লবণটাও দেব। লবণটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর কেটে রাখা ঝিঙাগুলো দিয়ে দেবো। এবার ঝিঙাগুলো মশলার সঙ্গে দিয়ে একটু কষিয়ে নেব। ঝিঙেগুলো দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা আলুগুলোও দিয়ে দেব। এবার আলুগুলো দিয়ে সব কিছু খুব ভালো করে একটু মশলার সঙ্গে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এখানে বেশ কিছুটা জল দেব। জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। এবার ঢাকাটা খুলে নেব। ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে। এবার ভেজে রাখা ডিমগুলো এখানে দিয়ে আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। এবার ঢাকাটা খুলে নেব। ডিমের ঝোলটা একদম রেডি হয়ে গেছে। এবার এটা অফ করে অন্য একটা পাত্রে নামিয়ে নেব। ঝিঙে আলু দিয়ে ডিমের ঝোলটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। আর যারা নতুন বন্ধুরা দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইবের পাশে থাকার জন্য। আমি আপনাদের পাশে থাকবো। আবার কোনো রেসিপি চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।